বাঙালির মুড়িঘণ্ট অনেক বেশি পছন্দ। আমি ঝিনি ব্লগস থেকে মুড়িঘণ্টের রেসিপি নিয়ে চলে এসেছি। এখন দেখাবো কি কি লাগছে মুড়িঘণ্ট তৈরি করতে। রুই মাছের মাথা, পেঁয়াজ কাটা 1 বাটি নিয়েছি, আদা, পেঁয়াজ, রসুনের পেস্ট, ধনিয়া জিরা গুঁড়ো, ডাল, কাঁচামরিচ, গরম মশলার গুঁড়ো, থাকছে টমেটোর পেস্ট। আর এটা কিন্তু অবশ্যই দেবেন। দারচিনি, এলাচ, লবঙ্গ, হলুদ মরিচের গুঁড়ো এবং লাগবে সাথে তেল। তো তেলটা আমার এখানে রাখা হয়নি, তো আর একবার দেখে নিন কি কি লাগছে এখানে। আর এগুলো কিন্তু আমরা সাধারণত সবাই ব্যবহার করে থাকি, তবে টমেটোর পেস্টটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন। যেটা আমি টমেটোটাকে ব্যালেন্ড করে ফ্রিজে রেখে দেই, আমার অনেক সময় যখন লাগে বের করে কিন্তু লাগাতে পারি কাজে। আপনারাও কিন্তু এভাবে সংরক্ষণ করতে পারেন। তো এরপর একটা প্যানে আমি সরিষার তেল দিয়ে নিয়েছি এবং দারচিনি, এলাচ, লবঙ্গ এটা দিয়ে এখানে একটু নাড়া দিয়ে নিচ্ছি এবং এরপরে দিয়ে দেব পেঁয়াজ কুচিটা। আর আমি এখানে তেজপাতা দিইনি, তেজপাতাও দিতে পারেন। এরপরে পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে, কারণ পেঁয়াজ যদি খুব ভালো করে ভাজা হয় তাহলে কিন্তু যে কোনো রান্নার স্বাদটা কিন্তু ভালো হয়। হ্যাঁ, আর যেহেতু এখানে অনেকক্ষণ ধরে রান্নাটা হবে এজন্য এটাকে ভেজে নিলে খুব ভালো হয়। এরপরে আমি যে এখানে পেস্টগুলো আর গুঁড়ো মশলা আছে সেগুলো একে একে দিয়ে দেব। তো দিয়ে দিচ্ছি এবং হলুদ মরিচের গুঁড়োটা, আর আমি টমেটোর পিউরিটাও দিয়ে দিয়েছিলাম, যেটা আমার স্কিপ হয়ে গেছে। তো এটা কিন্তু অবশ্যই দেবেন, কারণ এতে কিন্তু স্বাদটা অনেকাংশেই বেশি ভালো লাগে আমার কাছে মনে হয়। তো যাই হোক, এটাকে খুব ভালো করে কষাতে হবে। আপনি মশলাটাকেও কিন্তু অনেকক্ষণ ধরে কষিয়ে নেবেন এবং এরপরে মাছটাকে আমি এখানে দেব এপিট ওপিট করে। এটাকে খুব ভালো করে কষাবো মাছের মাথাটাকে, যাতে মশলাটা মোটামুটি এটার ভিতরে অনেকটাই ঢুকে। তো এখন আমি ঢেকে দিচ্ছি, ঢেকে এটাকে কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। তো এই তো আমার প্রায় হয়ে গেছে, এপিটে ওপিটে দাগ লাগার অবস্থা। তো তখন আমি এটাকে একে একে উঠিয়ে নেব। তো মাছের মাথাটা কিন্তু এক সাইড ভেঙেও গেছে, তো আমি এখন একে একে উঠিয়ে নিচ্ছি মাথা দুটো। তো এখন একটা বাটিতে এটাকে উঠিয়ে রাখছি। তো এটাকে উঠিয়ে রাখার পরে আমাকে এখানে দিয়ে দিতে হবে ডালটা কিন্তু আমি ভেজে নিয়েছি। হ্যাঁ, ডালটা ভাজা, খুব ভালো করে ভাজা ছিল এবং এটা খুব ভালো করে পরিষ্কার করে অনেকক্ষণ ধরে ভিজিয়ে রেখেছিলাম। তো ডালটা দিয়ে আমি এটাকে খুব ভালো করে কষিয়ে নেব। আর আপনারা অবশ্যই ডালটাকে অনেকক্ষণ ধরে কষিয়ে নেবেন এবং এখানে আমি লবণ তো অবশ্যই আপনার স্বাদ মতো অবশ্যই দিবেন, যেটা না বললেই না, লবণ ছাড়া তো যে কোনো খাবারই অসম্পূর্ণ। আমি এই কারণে বললাম, কারণ আমার লবণটা এখানে স্কিপ হয়ে গেছে। কারণ অনেক সময় দেখা যায় যে আমরা যখন ক্লিপ নেই, অনেক ক্লিপ কিন্তু মাঝখান থেকে মিস্টেক হয়ে যায় অনেক সময়। তো যাই হোক, আমি অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি এবং কাঁচামরিচ দিয়েছি। এখন পানি দিয়ে দেব, আর পানি দিয়ে এটাকে অনেকক্ষণ ধরে ঢেকে রান্না করব। যখন অনেকক্ষণ ধরে ফুটে উঠবে তখন মাছের মাথা দুটোকে দিয়ে দেব এবং এরপরেও বারবার ঢেকে রান্না করবে, আর এই মাঝে মাঝে একটু নাড়া দিয়ে দেব। আর এটা কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছিল। আমি আমার মায়ের জন্য ফ্রিজে উঠিয়ে রেখেছিলাম, কারণ মা আমাকে অনেক মজা করে খাওয়াতো এটা, আর আমি কেমন রান্না করলাম সেটা দেখানোর জন্য। তো আজকের মতো এখানেই বিদায় নেব। সবার কেমন লাগলো ভিডিওটি জানাবেন। আল্লাহ হাফেজ।